উনি তোর প্রোডিউসার? আগে বলবি না? সরি ভাই, সরি। খবরদার হরা মোর সারে 25 বছরের নিচে কার সাথে কোলাকুলি করে না। ওই দুই হাত পিছে যাই খারাপ। শোনেন, আপনার ওই রগ রুগ ঝুলিয়ে গেল হইবে কি? আপনি কিন্তু এই যে প্লাস্টারটা যে করছেন, প্রোডাকশন। জি ম্যাডাম। ছাতা কই? ও ম্যাডাম ম্যাডাম এই ছাতা। মুভ। ম্যাডাম বসো। থ্যাংক ইউ। ম্যাডাম আপনার জন্য পানি নিতেছে। এই ছেলে, এদিকে আসো। কি কোন ডিপার্টমেন্টের তুমি? যাও, আমার জন্য একটু নাস্তা নিয়ে আসো। মুই আপনার লিগে নাস্তা লইয়ে আপনি কেডা খালাম্মা? খালাম্মা? ইউ কলিং মি খালাম্মা? হাউ সিলি। খালাম্মা কে এখানে? তুমি আমার পরিচয় জানো? যে না, কত টিভি দেখলাম, পত্রিকা পড়লাম, কোথাও আপনার পরিচয় বিকশিত হয় নাই। আপনি কেডা? কি বলো তুমি? আমাকে চেনো না তুমি? তোমাকে ডিরেক্টর সেটে রাখলো কিভাবে? পরপর তুমি 3টা অপরাধ করে ফেলেছো। প্রথমত, তুমি আমাকে নাস্তা না দিয়েই চলে যাচ্ছিলে। দ্বিতীয়ত, তুমি আমাকে সালাম না দিয়েই কথা বলা শুরু করেছো। আর তৃতীয় নাম্বার হচ্ছে, তুমি আমাকে চিনোই না। তো না, তোমাকে তো এই সেটে না, তোমাকে তো এই সিনেমা জগৎ থেকে আমি বের করে দিব। না, সেইটা বুঝতে পারতেছি যে আমি একটা বড় ধরনের তাউরাস করিয়ে হেলাইছি, কিন্তু আপনার যে পরিচয় সেটা যদি আপনি আমাকে প্রদান না করেন, তাহলে তো এই যে ভুলটা সেটা আমি বারংবার করব। এখন যদি দয়া করে বলতেন আপনি কেডা কমে দিয়ে আইছেন। আগে সালাম দাও, তারপর পরিচয় দিচ্ছি। ও হেইয়া, আসসালামু আলাইকুম আপুমনি। এবার আপনার পরিচয়টা যদি দিতেন। খালামণি, তুমি কখন এসেছো? এই তো মাত্রই আসলাম। আচ্ছা শোনো না, উনি হচ্ছেন আমার সিনেমার প্রোডিউসার মতিন চৌধুরী, আর উনি আমার খালামণি। খালামণি সেই ছোট্টবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ও, উনি তোর প্রোডিউসার? আগে বলবি না? সরি ভাইয়া, আমি আপনাকে চিনতে পারি নাই। সরি ভাইয়া, সরি। খবরদার হরা মোর সারে 25 বছরের নিচে কার সাথে কোলাকুলি করে না। ওই দুই হাত পিছে যাই খারাপ। আচ্ছা, উনি আপনার খালামণি না? শোনেন, আপনার ওই রগ রুগ ঝুলিয়ে গেল হইবে কি? আপনি কিন্তু এই যে প্লাস্টারটা যে করছেন, ডকের প্লাস্টার হইছে, টান টান একটা ভাব চলিয়ে আসছে। মানে আপনাকে এক্সের ইয়াং সিনাই, জুয়ান। আর বলবেন না, সবাই এই কথা বলে। অনেকে তোমাকে হিরোইনই বানাতে চায়, কিন্তু যে সেটা আমার ভাগ্নি হিরোইন, সেখানে আমি কিভাবে হিরোইন হই, তাই না ভাইয়া? খালামণি, তুমি ওনাকে ভাইয়া বলছো কেন? আমি তো ওনাকে ভাইয়া ডাকি। আরে তুই বুঝবি না এগুলা, প্রোডিউসাররা সবারই ভাইয়া হয়, তাই না ভাইয়া? আপনি শুধু আমার শায়লাকে নিয়ে একটা সিনেমা বানাবেন, কেমন ভাইয়া? শোনেন, এই যে একটা পরিবেশ ধরছেন, হ্যাঁ, একটা ডেন্টিং পেন্টিং করে একটা রাজকীয় ভাব ধরছেন, কিন্তু মানসিকতা তো এখনো খয়রাতির কাতারে রয়ে গেছে। একটা সিনেমা মুই মতিন চৌধুরী আয় গন্ডায় সিনেমা হইবে, হ্যাঁ, সে আরুয়া নাচ দেবে, বুঝলেন? এই সিনেমার মধ্যে আমি তো অলরেডি কথা বলছি যে তাকে নিয়ে আমি একালি একটা সিনেমা কি বানাবো, কি বলছি না? মানে উনি আমাকে নিয়ে 5টা সিনেমা বানাচ্ছেন অলরেডি। 5টা সিনেমা? 5টা সিনেমা বানাচ্ছেন ভাইয়া? হাই থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা শোনেন, আপনি গার দিকে উড়িয়ে আসেন কেন? দূরের দিয়ে চুমা মারছেন, উড়িয়ে চুমা, আমি খুশি হয়েছি। তবে আমার একটা অনুরোধ আছে, সেইটা হচ্ছে আপনি আমাকে ভাইয়া বললে বলান দেবেন না, আপনি আমাকে আপনার স্বীয় সন্তানের পদমর্যাদা দেবেন। মানে আপনার সন্তানের মতো আদর, স্নেহ, মমতা, ভালোবাসার চাদরে গুলিয়ে রাখবেন। কি বুঝতে পারছেন? ওকে ওকে ওকে,
আজ থেকে তুমি আমার ছেলে, তুমি আমার নাতিপুতি সব কিছু। হুম খালি তুমি আমার শাইলাকে নিয়ে একটা সিনেমা বানাবে, হুম আর তুই হুম প্রডিউসারের কাছে কাছে থাকবি, ওনাকে দূরে দূরে রাখবি না, বুঝে গেছেন। ওনার খেয়াল যত্ন রাখবি। এক্সকিউজ মি, ওই স্যারের দেখাশোনা করার জন্য মোরা দুজনে আছি, সমস্যা নেই, আপনি এনে বসেন। ও স্যার, হুম আমার কলম এখন কেলা খাওয়ানোর সময় হয়েছে। তারপরে কি কাজ করে এই রোদ্রের ভিতরে স্যার কেলা খাবে? এক্সট্রিমের ভিতরে চলো। এনে উদলার মধ্যে কেলা খাই। হাই হাই, তাই খালামণি আপাতত বিদায়, ওই কেলা খাইয়া ডানাটা একটু টাইট করে আসি। হ্যাঁ আস্তে ব্যথা লও না কায়।